যখন আমি এমপি ছিলাম আমি লোকসভায় দাঁড়িয়ে অন ফ্লোরে এই কথাটা বলেছিলাম কি রেলের জমি, পুকুর, রেলের প্রপার্টি, রেলের যে রিটায়ার পার্সনের ঘর এই হালিশহর কাঁচরাপাড়াতে, নৈহাটিতে, কিছু কিছু জায়গা ব্যারাকপুরে দাঁড়িয়ে থেকে তারা ওখানে ওই ঘরে ভাড়া দেয়, পুকুর ভরাট করছে, জমি পাট্টা ফলস ওই 10 টাকায় স্ট্যাম্প পেপারে বিক্রি করে দিচ্ছে। আমি রেলমন্ত্রীকেও বলেছিলাম, আমি আরপিএফ এর ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম। কিন্তু প্রবলেম কি হচ্ছে কি রেলের একটা শ্রেণী, একটা সংখ্যক এরকম লোক আছে যারা বেশ মানে হয়তো তারা ওই এলাকায় বসবাস করে, তারা ভয়ে এই তৃণমূলের গুন্ডামি আর পুলিশের ভয়ে তারা মুখ খুলতে পারে না। কিন্তু রেল আরপিএফ তো আছে। আজকে যেভাবে হালিশহর কাঁচরাপাড়ায় পুকুরগুলো ভরে, মানে পুকুরগুলো ভরাটও হচ্ছে, আবার রেলের জায়গা, রেলের পুকুর লিজ দেওয়া হচ্ছে, যেটা লিজ দেওয়ার কথা রেলকে, সেই লিজটা তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এমএলএ, তৃণমূলের ওখানকার চেয়ারম্যান, তৃণমূলের ওখানকার কাউন্সিলর, এরা মিলে জুলে একটা রোজগারের আয় হয়ে গেছে। আমি বলছি, আমি লোকসভায় বলেছি এই কথাটা, ভেরি স্যাড ব্যাপারটা। এর উপরে কোনো নজরই নেই। কিভাবে বন্ধ করা যেতে পারে? দেখুন, বন্ধ করাতে জন্য সরকারিভাবে তো আমরা অনেকবার কমপ্লেন করেছি। আমি কালকেও এটা শোনার পরে আমি একটা টুইট করেছি, রেলমন্ত্রীকে চিঠিও দেব, আজকে হয়তো চিঠি পাঠিয়ে দেব, চিঠি মেল করব। এটা পাবলিকলি আমাদের প্রতিবাদে নামতে হবে। কিন্তু বাংলার মানুষ কি হচ্ছে, গুন্ডা পুলিশের সমীকরণ যেটা আছে, তার জন্য ভয় ভীতিতে মানুষ বেরোচ্ছে না। কিন্তু আমরা আশা করব যেদিনই হোক মানুষ এটা নিয়ে একটা বিদ্রোহ একটা করবেই। তো এই সময় অপেক্ষা করছি আমরা। মাদার মামুদপুর